মানুষ রুগী হয় কেন? যারা ওষুধ খায় তারা নিশ্চয় রুগী। তাইলে যে বাসায় ছোটোখাটো ফার্মেসি আছে তার মানে ওই বাসার সবাই তাহলে ওষুধ খায়, তার মানে সবাই রুগী। তাহলে সবাই যেহেতু রুগী, তাহলে কি খেয়ে রুগী হলো সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। এবং অল্প কয়েকদিনের জন্য আমরা পৃথিবীতে এসে কিভাবে আমরা চললে তাকে সন্তুষ্ট করে আমাদের জন্য যে তিনি সুন্দর করে বানিয়ে রেখেছেন জান্নাত, সেখানেই যেতে পারবো। তো এই বিষয়ে অ্যাকচুয়ালি পবিত্র কোরআন হাদিসে আমাদের সে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে। তো পৃথিবীর সূচনা লগ্নে অ্যাকচুয়ালি প্রথমে মানুষকে সৃষ্টি করা হয় মাটি থেকে, আপনারা জানেন। এবং হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন। এরপর বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনারা জান্নাতে বসবাস করেন। পরবর্তীতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গন্ধম ফল খেয়ে তিনি আল্লাহর আদেশ অমান্য করার ফলে সবাইকেই আসলে নিচে নামিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই পৃথিবীতে জমিনে। অর্থাৎ আমরা আসমানের সৃষ্টি হয়েছি, তারপর আমাদেরকে জমিনে নামানো হয়েছে। তো এই ব্যাপারে আল্লাহ বলেছেন যে কিছুকাল তোমাদের এখানে থাকতে হবে, কিছুকাল মানে সামান্য কিছু সময় এখানে থাকতে হবে এবং পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা রেজাল্ট ভালো করবে, কারা ভালো করবে? যারা এই পৃথিবীতে সব কিছুই আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী করে, অর্থাৎ এই পৃথিবীতে সে নিজেকে স্বাধীন ভাবে না। সে মনে করে যে এখানে আমার কোনো স্বাধীনতা নাই। অতএব আল্লাহ তাআলা যা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যে সকল বিষয়ে, সবগুলো বিষয় যেখানে কোরআন এবং হাদিসের স্পষ্ট নির্দেশনা আছে, তা আমরা এর বাইরে যাইতে পারবো না। যদি যাই তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হব এবং আমরা ক্ষতিগ্রস্তদের দলে থাকব। এটাই হচ্ছে মূল কথা। এখন আজকে ধরেন আপনাদের যে সমস্যাগুলো নিয়ে এসেছেন, তো ডায়াবেটিস আছে কারো নাকি? কার কার ডায়াবেটিস আছে দেখি? এটা কি আপনি নিয়ে আসছেন নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ডায়াবেটিস, আর কোনো ডায়াবেটিস রোগী নাই? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন? আচ্ছা আছে। দেখেন, ডায়াবেটিস একটু আগে একটা পোস্ট দিলাম, এখন ডায়াবেটিস নাকি 5ও বেরোইছে, বুঝলেন? তো 1 2 5 আবার 3ও আগে বলছি যে ব্রেনের ডায়াবেটিসকে ডায়াবেটিস 3 বলা হয়, মানে অ্যালজাইমার্স ডিমেনশিয়াকে ডায়াবেটিস 3 বলা হয়, টাইপ 3 ডায়াবেটিস। মানে ব্রেন এনার্জি করতে পারছে না, তার যে এনার্জি দরকার গ্লুকোজ, ব্রেন সেই গ্লুকোজ সে পাচ্ছে না, মানে আপটেক করতে পারতেছে না। এখন আসেন, বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে যে এটার মূল মেকানিজম কি, অর্থাৎ রোগটার যে প্যাথোফিজিওলজি, তো এগুলো আমরা কিন্তু জানি, এখন জানি। এবং আপনারা যারা ডাক্তারি পড়েননি তারা আজকে আলোচনা এটি মনোযোগ দিয়ে শুনলে বুঝে যাবেন। আমাদের লক্ষ লক্ষ মানুষ তারা ওষুধ মুক্ত হয়েছে সারা পৃথিবীতে। যারা আমাদেরকে ফলো করেছে, মূলত আমি চাই আপনারা যেন শেখেন। তো যেখান থেকে শুরু করলাম এবং এই প্রেক্ষাপটটা কেন আনলাম সেটারও গুরুত্ব আছে। যে পৃথিবীতে আমরা যে থাকবো, এখন আমাদের যে আবাসস্থল, তা আমরা কোথায় থাকবো? কে তৈরি করেছেন? আল্লাহ বানিয়েছেন। এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন যারা ফেসবুক ইউটিউবে দেখছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটু আগে একটা ভিডিও দিয়েছি টাইপ 5 ডায়াবেটিস, দয়া করে আপনাদের এই লাইভ সেশন শেষে সবাই সেটা দেখবেন। আর আপনারা গতকালকে একটা ডায়াবেটিসের উপর ভিডিও দিয়েছিলাম, এটা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো আশা করব যারা এখনও ভিডিওটা দেখেননি শেয়ার করবেন। প্রায় 2000 শেয়ার করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটি প্রায় 5 লাখের মতো লোক দেখেছে।
মানে আমি আশ্চর্য হয়ে যাই, 19 সাল থেকে আমি বোঝাচ্ছি যে টাইপ 2 ডায়াবেটিস এটা কোনো রোগই না। 19 সাল থেকে আমি সবাইকে পাবলিকলি বলতেছি যে ভাত কিন্তু চিনি, রুটিও চিনি, ফলও চিনি, দুধও চিনি, শুধু চিনিই চিনি নয়। এই 26 সালে এসেও এখনও মানুষ এটা চিনতে পারলো না। কেন পারেনি? কারণ হলো তারা শিখছে না। আবার আমরা যারা অর্থাৎ আপনারা যারা এই যে ফেসবুকে যারা এখানে অনেক লোক, আমাদের এখানে প্রায় 43 লাখ ফলোয়ার আছে, 4.3 মিলিয়ন আমাদের ফেসবুকে আছে, 4.3 মিলিয়ন। এই 43 লাখ যদি শেয়ার দিত একসাথে, সবাই দেখতো, তা দেয় না মানুষ, দুঃখজনক। তো শেয়ার দিতে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, কিচ্ছু না, খালি শেয়ার দিলেই হলো, কিছুই লাগে না, তাও দেয় না। আর যদি টাকা দিয়ে শেয়ার দেওয়া লাগতো তাহলে তো না জানি দিতই না, যে শেয়ার দিতে টাকা লাগে তাহলে তো দিতই না। এটা খুব কষ্টের ব্যাপার যে একটা ডায়াবেটিস রোগী 6 বেলা চিনি খায়, সে মনে করে ভাত মানে চিনি না। আমাকে বলে কি যে আমি চিনি খাই না, তো সে কি খায়? রুটি খায়, ভাত খায়, ডাল খায়, আলু ভাজি খায়, ফল খায়, আর দাওয়াতে যেহেতু অনেক কিছুই খায়, এবং সে মনে করে সে চিনি খায় না। এই যে একটা কনসেপ্ট মানুষের ভিতরে এখনও চেঞ্জ হলো না এত বছর ধরে। তা আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন যারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, যে আপনারা চিনি চেনেন কে কে, আর যারা এখনও চেনেন না, তো আপনারা কি সবাই চিনি চেনেন? এখানে যারা আছেন সবাই চেনেন ডায়াবেটিসে রুগীরা যে 6 বেলা চিনি খায়, কথাটা বোঝেন কিনা? কে কে বুঝে দেখি হাত তোলেন যারা বুঝে যে ডায়াবেটিস রুগী 6 বেলা চিনি খায়। তার মানে এখনও দেখেন, এখনও অনেকে আছে যারা বোঝে না যে ডায়াবেটিস রুগী 6 বেলা চিনি খায়, মানে এটা বুঝে না। চিন্তা করেন, আপনারা যদি এইটুক জিনিস না বুঝেন তাহলে কিভাবে সুস্থ হবেন? সেটা তো আশ্চর্য ব্যাপার। এই জিনিসটা মানুষের ভিতরে প্রচণ্ড আকারে ছড়াতে হবে। এই জন্য সবাই একটু দয়া করে শেয়ার করবেন, বিশেষ করে 2-3 মিনিটের ভিডিওগুলো দেওয়াই হয়, বেশি বেশি শেয়ার করবেন, যেন যারা আমাদের চেনে না তারা 2-3 ঘন্টার আলোচনা জীবনে শুনবে না, তারা 2-3 মিনিট শুনলে এটাই যথেষ্ট। আর যারা আমাদেরকে চেনে, বুঝে, জানে, তারা ঘন্টার পর ঘন্টা তারা লেকচার শোনে এবং তারা শিখে তারা আলহামদুলিল্লাহ নিজেরা সুস্থ থাকছে এবং অনেককে সুস্থ করতে সাহায্য করছে। আর আপনারা যারা আসছেন চিকিৎসা নিতে, যে আমি ডাক্তার দেখাবো রোগ ভালো করার জন্য চিকিৎসা নেব, তো এরাই ওই পিছন পিছন ঘোরে, যে আপনার চেম্বারে দেখাইতেছে, আপনারে দেখাইতেছে, ও ভাবছে আমারে দেখাইলে ওর রোগ ভালো হবে। আমারে দেখাইলে ওর রোগ কীভাবে ভালো হবে? আমি কি তারে ওষুধ দিয়ে দেবো? আমরা তো ওষুধ দেই না। আমাদের হলো ওষুধ মুক্ত সুস্থ জীবন, জেকে লাইফস্টাইলের মূল নীতি, ওষুধ মুক্ত সুস্থ জীবন। তা সেখানে আমি কি তারে ওষুধ দিব? আমি দেখা তার কী লাভ হবে? কিন্তু সে যদি শিখে, জানে এবং সেই অনুযায়ী চলে, যেমন একটা ডায়াবেটিস রোগী জানে যে কী কারণে ডায়াবেটিস হয়, সে জানবে যে কিভাবে এটা ভালো হবে, সে তা করবে। কেন হয় সেগুলো করবে না, তাহলে সে ভালো থাকবে। সেখানে তো আমার সাথে দেখা হওয়ার কোনো সম্পর্ক নেই। তা এই কনসেপ্টটা চালু হয়েছে হলো ডাক্তাররা আপনাদেরকে বারবারই বোঝাচ্ছে যে ডাক্তার চিকিৎসা করবে, আপনার রোগ হবে ডাক্তার চিকিৎসা করবে, আপনার ডায়াবেটিস হবে ডাক্তার চিকিৎসা করবে। তখন আপনারাও সেটাই বিশ্বাস করেন, এতে আপনাদের কোনো লাভ নেই। কারণ যারা ডায়াবেটিসের চিকিৎসা করতেছে ডাক্তার, তিনি নিজেও ডায়াবেটিসে আক্রান্ত, এবং আপনারা যারা চিকিৎসা নিচ্ছেন তারা তো ভালো হচ্ছেন না, আজীবন ওষুধ খাচ্ছেন। যারা ওষুধ খায় তারা নিশ্চয় রুগী। তাইলে যে বাসায় ছোটোখাটো ফার্মেসি আছে, তার মানে ওই বাসার সবাই তাহলে ওষুধ খায়, তার মানে সবাই রুগী। তাহলে সবাই যেহেতু রুগী, তাহলে কি খেয়ে রুগী হলো সবাই? সেই খাবার নিশ্চয়ই কল্যাণ খাবার নয়। তো আমরা সাধারণত কি খাই? সয়াবিন তেল খাই, সাদা ভাত খাই, চাষের ডিম খাই, চাষের মুরগি খাই, চাষের মাছ খাই, চাষের গরু ছাগল খাই, চাষের মুরগির ডিম খাই। তাহলে এই যে চাষ করে, এই যে উনি মুফতি সাহেব বলতে পারবেন ভালো, তো ওখানে কি পরিমাণ কেমিক্যাল ব্যবহার করে? এই যে মুরগিকে ফিড খাওয়ায়, সেখানে এমন এমন উপাদান আছে যেগুলো ক্যান্সার তৈরিকারী। তা এখন আপনি সেই মুরগি খান, ডিম খান, তা এখন আমাদের অনেকের ক্যান্সার হচ্ছে, যেটা আগে এত ছিল না। হ্যাঁ,
ওই ফিড যেগুলো, ব্রয়লার ফিড, হ্যাঁ, তো এগুলো মারাত্মক। এখন আমরা সেই খাবার খাচ্ছি যেগুলো খেয়ে আমরা রোগী হচ্ছি, আমাদের ক্যান্সার হচ্ছে, আমাদের ডায়াবেটিস হচ্ছে ঘরে ঘরে, আমাদের প্রেশার হচ্ছে, আমাদের ফ্যাটি লিভার হচ্ছে ঘরে ঘরে, আমাদের পুরুষত্ব নাই, নারীত্ব নাই, পুরুষদের মেয়েলি অবস্থা, মেয়েদের পুরুষালী অবস্থা, মানে দাড়ি মোছ হচ্ছে মেয়েদের। একটু আগেও একটা পোস্ট দিয়েছি এই বিষয়টা নিয়ে। তো এগুলো আসলে গুরুত্বপূর্ণ পোস্ট, দেখেন আপনারা, আমাদের পেজে পাবেন। তো যারা ইউটিউবে ফেসবুকে দেখছেন সবাইকে বলছি, প্লিজ আপনারা যারা ফেসবুক ইউটিউবে আমাদেরকে দেখতেছেন, প্রচুর মানুষ আপনারা লাইভে আছেন, কমেন্ট করতেছেন, কিন্তু আমি অবাক হয়ে যাই যে আমরা কি সঠিকভাবে শেয়ার করতে পারছি না মানুষের মাঝে। তাহলে এখন ওই যে এখানেও বসে আছে, এ ভাতে চিনি আছে, এই কথাটাই শিখাইতে পারলাম না 19 সাল থেকে। আর আপনারা যা খান দেখেন খেয়াল করে, তা আপনি একটা ফার্মের ডিম খাচ্ছেন, এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি মানুষ হিসেবে যদি নিকৃষ্ট না হন, তাহলে আপনাকে উচিত হবে একটা দেশি মুরগি বা দেশি হাঁসের একটা ডিম খাওয়া, যেই হাঁসটা বা মুরগিটা প্রাকৃতিকভাবে বড় হয়েছে এবং প্রাকৃতিকভাবে সে তার খাবার সংগ্রহ করে চলাফেরা করে। যদি তা না হয় তাহলে আপনি অবশ্যই নিকৃষ্ট খাচ্ছেন, এবং এই নিকৃষ্ট খাবার একটা কনসিকুয়েন্সেস বা পরিণতি আছে, সেটা আপনাকে ভোগ করতে হবে। সেটা কি? সেটা হলো এই যে শক্তি নাই, এটা হলো মাজা ভাঙ্গা, মাজা ব্যথা, গিরা ব্যথা, মাথা ব্যথা, নার্ভের সমস্যা, এটা ওটা সমস্যা। কেননা শরীর যদি সঠিক পুষ্টিই না পায়, তাহলে সে সঠিকভাবে গঠিত হবে কি করে? আমি বলবো আমার জানা মতে এটা হলো পৃথিবীর সবচেয়ে তৈব মধু, অর্থাৎ এটা মেক্সিকোর অর্গানিক মধু, ইউএসডিএস সার্টিফাইড অর্গানিক, এবং এটা আমেরিকাতে প্যাকেজ হয়েছে। এটাকে বলে গোল্ডেন নেকটার হানি বা মেডিসিনাল হানি বলা হয় এটাকে। তো পৃথিবীর সর্বোচ্চ লেভেলের দামি এবং সবচেয়ে ভালো খাঁটি একটা তৈব মধু, মানে মধুর ভিতরে যারা এটা খেয়েছেন তারা বলতে পারবেন যে এই মধুটা কেমন। কে কে খেয়েছে দেখি হাত তোলেন তো, মাশাল্লাহ, থ্যাংক ইউ। তো এটা ভালো কিনা? এখন এই মধুটা যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে না, কারণ তাদের জন্য এই মধু কল্যাণ না, কারণ মধুতে ফ্রুক্টোজ আছে। এখন তার ফ্যাটি লিভার হলো, তার জন্য এটা এখন খাওয়া যাবে না, ভালো হওয়ার পর খাবে, নাকি বোঝেন নাই কথা? তো এখন ভালো হইতে 1 মাস লাগলে 1 মাস পরে খাবে, 2 মাস লাগলে 2 মাস পরে খাবে, 3 মাস লাগলে 3 মাস পরে খাবে। মানুষ রুগী হয় কেন? যারা রুগী হয়েছে বুঝতে হবে তার বাক্সটা ভালো না, বাক্স ভালো না, বুঝেন নাই? তো হ্যার একটা ভালো বাক্সের মধ্যে ঢুকতে হবে এবং ওখান থেকে বেরোনো যাবে না, তাইলে সে ভালো থাকবে। তাহলে বাক্সটা কেমন হবে? সে প্রতিদিন এক্সারসাইজ করবেই কম বেশি, এবং রেস্ট ডেও পার্ট অফ এক্সারসাইজ, রেস্ট ডে পার্ট অফ এক্সারসাইজ। আজকে আমার রেস্ট ডে, তা আমি আজকে কী করছি? আমি ব্যায়াম করি না তো কী হয়েছে? আমি সনা করছি, আমি ইয়োগা করছি, জ্যাকুজি করছি, বরফ থেরাপি করছি। রেগুলার ব্যায়াম করতে হবে, অথবা খেলাধুলা করতে হবে, অথবা মাটি কাটতে হবে, ইট ভাঙতে হবে, নাহলে ডেকি পাড়াইতে হবে। সোজা কথা, একটা কায়িক শ্রম লাগবে যে কোনো, বুঝতে পারছেন? তো যারা এটা করে না তারা রুগী হবে বা হয়ে গেছে, আর ভালো হবে না। একটা বাক্স, সেখানে আপনি এসার পরে ঘুম, আর কোনো কথা নাই, রেগুলার এটাই করতে হবে। এই নতুন বাক্সে ঘুম হলো এসার পর পর, আর কোনো কথা হবে না। এই যে আমি যে খেলা একটাও দেখি না, তাকে আমি মরে গেছি মনে হইতেছে, আমি মরে গেছি। বরং যারা খেলা দেখছে এইগুলাই মরে গেছে। কেউ কেউ তো দেশ ছাড়া হয়েছে, এখন দল আসছে, এখন দেশে থাকতে পারতেছে না, সবাই টিস্কারি মারতেছে, সবাই তারে 7 আপ খাওয়াইতে আছে। হ্যাঁ, এমনি আসিল ভালো না, এবার তো আরও গেছে পুচ্চা। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, ওষুধ মুক্ত থাকতে পারি, এবং সবাইকে অনুরোধ করব, প্লিজ প্লিজ প্লিজ, যারা আমাদেরকে ভালোবাসেন এবং যারা কিছু কিছু ফলো করেন, তাদের বলবো দয়া করে শিখুন 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 শিখুন, বেশি করে শিখুন, ভালো করে শিখুন, মানে নলেজটাকে বাড়ান, তাহলে দেখবেন আপনি অনেক আরও ভালো কিছু করতে পারবেন। আর যেখানেই যান, যেই পরিস্থিতিতেই যান, জেকে লাইফস্টাইল একদম ছেড়ে দিবেন না। যেভাবে আমরা নামাজ ছেড়ে দিই না, আমরা আমাদের আল্লাহর যে মানে ফরজ বিধানগুলো যেভাবে ছেড়ে দেই না, সেভাবে আমরা এই লাইফস্টাইলও ছেড়ে দিব না। কেননা আল্লাহ বলেছেন, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে যাইও না। তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামকে মানে একদম দিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য পূর্ণাঙ্গ দিন দিয়েছেন, আমরা যেন এটাকে পরিপূর্ণভাবে পালন করি। পরিপূর্ণ মানে হলো সেখানে সব কিছু আছে। আমরা দেখেন প্রতিটা মুসলমান আমাদের টয়লেটের আদব রক্ষা করি, আমরা কেউ পশ্চিম দিকে টয়লেট করি না। আমরা ঠিকই দোয়া পড়ে টয়লেটে ঢুকি, আমরা গুফরানাগা বলে বের হই, আমরা কিন্তু টয়লেটটা আমরা করি আদবের সাথে।
কিন্তু খাওয়ার আদব আমার আল্লাহরটা নাই। তাহলে আমরা বাকি যে নিয়মগুলা যেগুলো ফান্ডামেন্টাল, ঘুম, সেখানে আল্লাহরটা নাই, ডিসিপ্লিন, সেখানে আল্লাহরটা নাই। তো এই যে আমরা দেখেন আমাদের সঙ্গে কিন্তু আমরা জুলুম করছি। তা আমরা, আল্লাহ বলেছেন তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। তো আমরা যেন নিজের প্রতি জুলুম না করি এবং সীমা লঙ্ঘন যেন না করি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।